চলছে ভোট সারা রাজ্য জুড়ে ভোট নিয়ে তোলপাড় চলছে। তার সঙ্গে সঙ্গে শিক্ষক বাতিলের যে মামলা সেটাকে নিয়ে চলছে আরো বড় তোলপাড়। তার সঙ্গে জিলিপি পাকাতে আরো একটা ঝামেলা শুরু হয়েছে, ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল, সেটাকে নিয়েও চলছে প্রবলভাবে তোলপাড়। আর এরই মাঝে একেবারে কোর্টের থেকে আরো বড় নির্দেশ চলে এলো শিক্ষকদের জন্য। এবার কিন্তু সরকার সম্পূর্ণরূপে নড়ে চড়ে বসেছে, আর কিন্তু আজে বাজে করা যাবে না। শিক্ষকদের দাদাগিরি বন্ধ করার নির্দেশ চলে এসেছে। আগেও কিন্তু এই নির্দেশ বারবার দেওয়া হয়েছিল, শিক্ষকরা বারবার অমান্য করেছে, কিন্তু এবারে কড়া নির্দেশ স্বয়ং কোর্টের তরফ থেকে। শিক্ষকদের জন্য কিন্তু এবার এটা খুবই ভারী একটা পদক্ষেপ হতে চলেছে। কোর্টের নির্দেশ কি আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক। আপনারা দেখতে পারবেন যে রাজ্যের সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এরকম নির্দেশ বারবার করা হয়েছিল, কিন্তু শিক্ষকরা পালন করেননি। এবারে কিন্তু কড়া নির্দেশ। এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়ে দিয়েছেন আগামী 8 সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ কিন্তু করে নিতে হবে। অধিকার শিক্ষার আইন অনুযায়ী কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধ, কিন্তু তারপরেও একাধিক জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন। স্কুলের পিছিয়ে পড়া পড়ুয়াদের আলাদা করে পড়াতেই পারেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা, তবে কোনো স্কুল শিক্ষক তার নিজের লাভের জন্য প্রাইভেট টিউশন করতে পারবেন না। অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করছেন স্কুল শিক্ষকদের একটা অংশ। এই অবস্থায় গৃহশিক্ষকতার পেশায় যুক্তদের একটা সংগঠন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে দীপঙ্কর বলেন, এবার আদালত পর্ষদ এবং সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নিয়ে একটা কমিটি করতে বলেছে স্কুল শিক্ষা দপ্তরকে। প্রধান শিক্ষকদের মুচলেখা ঠিক কিনা এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ হবে সে সম্পর্কে একটা রিপোর্ট 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে জমা দিতে হবে। সমিতির আইনজীবী একরামুল বারিক বলেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন। টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার তা না থাকায় সরকার ব্যবস্থাও নিতে পারছে না। বারবার আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে এই সমস্ত শিক্ষকরা। টিউশন করেই যাচ্ছেন, তা আবার নিজের লাভের জন্য। টিউশন দিতেই পারেন ছাত্রছাত্রীদের, কিন্তু নিজের লাভের জন্য প্রাইভেট টিউশনটা খুবই খারাপ জিনিস শিক্ষকদের ক্ষেত্রে। এটা আইন বিরুদ্ধ বলেই কিন্তু জানা যাচ্ছে। শিক্ষা অধিকার আইনের এটা বিরুদ্ধে। সেহেতু বারণ করা হয়েছে শিক্ষকদেরকে শিক্ষকতা করতে প্রাইভেটলি, কিন্তু সেটা মানছেন না শিক্ষকরা। আইনকে বুড়ো আঙুল দেখিয়েও তারা শিক্ষকতা করছেন। এবারে কিন্তু 8 সপ্তাহের মধ্যে এই বিষয়ে রিপোর্ট করে জমা করতে হবে কোর্টকে। প্রসঙ্গত বলে রাখা ভালো, 2023-এর 1 মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে 3 সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেখা চায়। সমিতির অভিযোগ, মুচলেখা দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করছেন। গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি। দর্শক, আপনার এলাকায় কি এরকম শিক্ষক আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামে কিন্তু বেশ কয়েকজন সরকারি শিক্ষক আছেন, তারা টিউশনিও করতেন। তার মধ্যে আমি রিসেন্টলি শুনেছি 1জন বা 2জন শিক্ষক কিন্তু প্রাইভেট টিউশন করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ রিসেন্টলি বন্ধ করেছে, মাস 3 হলো, কিন্তু বন্ধ করেছে, 1জন 2জন হলেও করেছে। কিন্তু কিছু কিছু এখনও শিক্ষক আছেন যারা প্রাইভেট টিউশন চালিয়ে যাচ্ছেন নিজেদের লাভের জন্য। আর সেই জায়গায় যারা বেকার শিক্ষক, এখনো পর্যন্ত সরকারি চাকরি পায়নি, তাদের যে টিউশন করে সংসার চালানোর একটা স্বপ্ন, সেটাও কিন্তু ব্যাহত হচ্ছে এই সমস্ত স্থায়ী শিক্ষকগুলোর কারণে। আপনার এলাকাতেও দেখবেন খোঁজ করে কেউ না কোনো শিক্ষক হয়তো বা এখনও টিউশনি চালিয়ে যাচ্ছেন। কেউ আছে নাকি আপনার এলাকায়? কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন।
স্মার্ট দুনিয়ায়।